ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাকরি প্রস্তুতি সাম্প্রতিক 50টি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগতম। 2025 সালে ফেব্রুয়ারি মাসে কোন বন্দর অনলাইন গেট পাস চালু করে? উত্তর হচ্ছে খ, চট্টগ্রাম বন্দর। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চালু শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025 সালে। 2025 সালে জানুয়ারি মাসে পরীক্ষামূলক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু হয় কোন অফিসে? উত্তর খ, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস। চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিস 2025 সালে জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করে। বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বাংলাদেশে দারিদ্র্যের হার 19.2%। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা নোয়াখালী। দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি? দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা নোয়াখালীর বেগমগঞ্জ। দারিদ্র্যের হারে শীর্ষ জেলা কোনটি? দারিদ্র্যের হারে শীর্ষ জেলা মাদারীপুর। 2025 সালের ফেব্রুয়ারি মাসে সরকার পাসপোর্টে কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে? উত্তর হচ্ছে ক, ঠিকানা। 2025 সালে ফেব্রুয়ারি মাসে সরকার পাসপোর্টে ঠিকানা বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কত সালে? উত্তর হচ্ছে খ, 2020 সালে। ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় 2020 সালে। দেশে বর্তমানে মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল? ক, 80%-এর বেশি। দেশে মোট রপ্তানির 80%-এর বেশি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। দেশে জিআই পণ্য হিসাবে শতরঞ্জি কোন জেলার সাথে সম্পর্কিত? দেশে জিআই পণ্য হিসাবে শতরঞ্জি রংপুর জেলার সাথে সম্পর্কিত। সীমান্ত গৌরব কোথায় অবস্থিত? বিজিবি সদর দপ্তরে সীমান্ত গৌরব অবস্থিত। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর 2027 সালে চালু করার পরিকল্পনা রয়েছে। দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পের নাম কি? দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পের নাম এমআরটি লাইন 1। বঙ্গোপসাগরে বাংলাদেশের কোন বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি নতুন করে ঘোষণা করা হয়েছে? বঙ্গোপসাগরে বাংলাদেশের মহেশখালী বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি নতুন করে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কোন শহরে প্রথম সি প্লেন সার্ভিস চালু করা হয়েছে? উত্তর খ, কক্সবাজার। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংবাদ উপস্থাপিকার নাম কি? উত্তর হচ্ছে গ, অপরা। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংবাদ উপস্থাপিকার নাম অপরা। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের কোন জেলায় দেশের দীর্ঘতম 4 লেন সেতুর উদ্বোধন করা হয়? 2024 সালের ডিসেম্বরে মুন্সিগঞ্জে দেশের দীর্ঘতম 4 লেন সেতুর উদ্বোধন করা হয়। 2024 সালের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় কত বিলিয়ন ডলারে নেমে আসে? উত্তর ক, 20 বিলিয়ন ডলারে। 2024 সালের শেষের দিকে বাংলাদেশে শুরু হওয়া ডেঙ্গুর নতুন ধরনের নাম ডেন-4। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিভাগ খোলা হয়েছে? উত্তর খ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ খোলা হয়েছে। স্টারলিংক কার কাছ থেকে নিবন্ধন নেয়? উত্তর খ, বিডা। স্টারলিংক বিডার কাছ থেকে নিবন্ধন নেয়। বাংলাদেশের সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দলের নাম কি? বাংলাদেশের সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দলের নাম বাংলাদেশ মাইনরিটি জাত জনতা পার্টি, বিএমজেপি। বিডব্লিউডিবি অনুযায়ী বাংলাদেশের বর্তমান নদ নদীর সংখ্যা 1415টি। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। ফোর্বসের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বিশ্ব রপ্তানি শীর্ষ দেশ চীন। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট চালু করে। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন? সম্প্রতি বিজ্ঞানীরা ওলো নামে নতুন রং আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্রের কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? যুক্তরাষ্ট্রের বিটকয়েন মুদ্রা ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস কত সালে মারা যান কত তারিখে? 2025 সালের 21 এপ্রিল রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা যান। দেশে নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা 55টি। 16 এপ্রিল 2025 কোন দেশের সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে? 2025 সালে 16 এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক 2 অক্টোবর
সালে 2 অক্টোবর 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। দেশের কোন শহরকে সম্প্রতি স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে? দেশের ঢাকা শহরকে সম্প্রতি স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের কোন শহরকে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়? ঢাকা শহরে। 2025 সালের মার্চে অপারেশন ডেভিল হ্যান্ড নামে দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি শুরু করে? অপরাধ দমনে অভিযান। বাংলাদেশের কোন জেলায় প্রথম ই জুডিশিয়ারি প্রকল্প চালু করা হয়? ঢাকা বিভাগে, ঢাকা জেলায়। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল প্লাস্টিক দূষণকে পরাজিত করুন। মে 2025-এ হামাস নেতার মৃত্যুর খবর ইসরায়েল নিশ্চিত করে মোহাম্মদ সিনওয়ার। ভারত পাকিস্তানের সংঘাতের ঘটনাটি কোন তারিখে শুরু হয়েছিল? 7 মে 2025। ভারত পাকিস্তান সংঘাতের ঘটনাটি 7 মে 2025 তারিখে শুরু হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প মে 2025-এ কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ভীষণ কঠিন বলে চিহ্নিত করেছেন? চীন। ডোনাল্ড ট্রাম্প 2000 মে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ভীষণ কঠিন বলে অভিহিত করেছেন। মে 2025-এ বিশ্ব অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের কোন প্রভাবটি নিয়ে অর্থনীতিবিদরা সবচেয়ে বেশি চিন্তিত? শুল্ক যুদ্ধ বৃদ্ধি। মে 2025-এ ইউরোপীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের সুদ নীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছিল? হ্রাস। মে 2025-এ বিশ্বের অর্থনৈতিক মন্দার প্রধান কারণ হিসাবে কোন বিষয়টি চিহ্নিত করা হয়েছিল? ভূ রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত। ভূ রাজনৈতিক অস্থিরতা সংঘাত মে 2025 বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।